নমস্কার আমার প্রিয় ছাত্রছাত্রীরা, তোমরা সকলে কেমন আছো? আশা করছি তোমরা সকলে ভালো আছো। আজকে ক্লাস 10-এর একটা ছোট্ট ত্রিকোণমিতির অঙ্ক করব, সেটা সত্য অথবা মিথ্যা বলো। 0 ডিগ্রি লেস দ্যান থিটা লেস দ্যান 90 ডিগ্রি হলে সাইন থিটা বাই 1 প্লাস কস থিটা সমান 1 মাইনাস কস থিটা বাই সাইন থিটা। এই যে সম্পর্কটা দেওয়া আছে, এটা সত্য হবে না মিথ্যা হবে সেটা বলতে হবে। তো মুখে তো বলা যাবে না, অবশ্যই করে দেখাতে হবে। এখানে প্রথমত দেখো এখানে থিটার মানটা কত বলা আছে? ধনাত্মক সূক্ষ্মকোণ বলা আছে। ধনাত্মক কেন বলছি? এটা কিন্তু 0 ডিগ্রির থেকে বড়, সেজন্য ধনাত্মক। এবং সূক্ষ্মকোণ কেন? 90 ডিগ্রি থেকে ছোট। অর্থাৎ থিটার মান কিন্তু কখনো 0 ডিগ্রি হবে না এবং কখনো 90 ডিগ্রি হবে না। 0 এবং 90 ডিগ্রির মধ্যে থিটার মানটা থাকবে। তাহলে থিটা যদি 0 ডিগ্রি না হয়, তাহলে সাইন থিটা অর্থাৎ সাইন 0 ডিগ্রির মান 0 হবে না, অর্থাৎ এই অংশটার মান কখনো 0 হবে না। এবং যেটা 90 ডিগ্রির সাথে 90 ডিগ্রির সাথে সমান হবে না, তাহলে cos 90 ডিগ্রি মানে 0 হয়, তাহলে cos 90 ডিগ্রি 0 হয়, তাহলে cos 90 ডিগ্রির মানও কিন্তু কখনো 0 হবে। তাহলে আমি লিখে নিই, যেহেতু থিটা গ্রেটার দেন 0 ডিগ্রি, অতএব সাইন থিটা গ্রেটার দেন হবে সাইন 0 ডিগ্রি। বা এমন লিখতে পারো সাইন থিটা এটা নট ইকুয়াল লিখি, তাহলে সব থেকে বুঝতে সুবিধা হবে। সাইন থিটা যেহেতু 0 ডিগ্রি নয়, তাহলে সাইন থিটা সাইন 0 ডিগ্রির সঙ্গে সমান হবে না, অর্থাৎ সাইন থিটার মান কখনো 0 হবে না। আবার যেহেতু থিটা 0 ডিগ্রি নয়, তাহলে কস থিটা নট ইকুয়াল কস 0 ডিগ্রি, অর্থাৎ কস থিটার মান কখনো কস 0 ডিগ্রি মানে 1 হবে না, অর্থাৎ এই যে 1 মাইনাস কস থিটা আছে এটা কখনো 0 হবে না। এটা কেন বললাম, এখনই অঙ্কটা করতে গেলেই আমরা বুঝতে পারবো কেন বললাম। এবার চলো, এই যে সম্পর্কটা সত্য না মিথ্যা দেখাতে হবে, এর বাম পক্ষটা আমি টুকে নিচ্ছি, বা এমনি সিম্পলেও এটা টুকতে পারো বাম পক্ষ না লিখেও, সাইন থিটা বাই 1 প্লাস কস থিটা। এবার দেখো এই যে অংশটা আমি করলাম 1 মাইনাস কস থিটা 0 নয়, তাহলে কিন্তু এই ভগ্নাংশটার লব এবং হরকে 1 মাইনাস কস থিটা দিয়ে আমি গুণ করতে পারি। 0 হলে কিন্তু করতে পারতাম না। এবার নিচে দেখো একটা সূত্র পড়বে, সূত্রটা আমি পাশে লিখে দিচ্ছি। যদি না জানো অবশ্যই কিন্তু নোট করে রাখো, বা যদি হয়তো ভুলে যাও। a প্লাস বি ইন্টু এ মাইনাস বি সমান হয় এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার। তাহলে এখানে a বলতে 1 আর b বলতে কস থিটা, তাহলে 1 স্কোয়ার হবে মাইনাস কস থিটা তার স্কোয়ার হবে, আর উপরে যা আছে তাই থাকবে। এবার নিচে হচ্ছে 1 মাইনাস কস স্কোয়ার থিটা, আর উপরে আছে সাইন থিটা ইন্টু 1 মাইনাস কস থিটা। এবার ত্রিকোণমিতির খুব পরিচিত একটা সূত্র, সাইন স্কোয়ার থিটা প্লাস কস স্কোয়ার থিটা সমান 1, অর্থাৎ 1-এর পরিবর্তে আমি একবারে লিখতে পারি সাইন স্কোয়ার থিটা প্লাস কস স্কোয়ার থিটা আর মাইনাস কস স্কোয়ার থিটা, অথবা তোমরা একবারে 1 মাইনাস কস স্কোয়ার থিটা মানে সাইন স্কোয়ার থিটা সেটাও লিখতে পারো। আমি এটা 1-এর পরিবর্তে লিখে দিলাম, যেহেতু 1 সমান সাইন স্কোয়ার থিটা প্লাস কস স্কোয়ার থিটা। তোমরা এইভাবে না করে একবারে ডাইরেক্ট কিন্তু 1 মাইনাস কস স্কোয়ার থিটা মানে সাইন স্কোয়ার থিটা লিখে দিতে পারো। তাহলে দেখো আমার এখানে কস স্কোয়ার থিটা কেটে গেল, উপরে থাকছে সাইন থিটা ইন্টু 1 মাইনাস কস থিটা, আর নিচে থাকছে সাইন স্কোয়ার থিটা, মানে দুটো সাইন থিটা আছে, কাটাকাটি করে একটি সাইন থিটা পাবো। এবার কাটাকাটি কেন করলাম দেখো, এই যে কাটাকাটি করতে পারলাম এই শর্তেই, যেহেতু সাইন থিটা নট ইকুয়াল 0, এখানে পাশে লিখে দিব যেহেতু সাইন থিটা নট ইকুয়াল 0, সেই কারণেই কিন্তু আমি এখানে বের করে তোমাদের দেখালাম যে সাইন থিটা নট ইকুয়াল 0 হচ্ছে আর 1 মাইনাস কস থিটা নট ইকুয়াল 0 হচ্ছে। সেই কারণে কিন্তু আমি এই জায়গায় এখানে গুণটাও করতে পারলাম এবং এখানে কাটাকাটিটাও করতে পারলাম। তাহলে আমরা পাচ্ছি 1 মাইনাস কস থিটা বাই সাইন থিটা। তাহলে দেখো এই যে আমার এই অংশটা ছিল,
এখান থেকে এটা অটোমেটিক্যালি কিন্তু চলে আসলো, এই যে বাম পক্ষটা থেকে কিন্তু অটোমেটিক ডান পক্ষটা চলে এসছে, তার মানে আমার কি সম্পর্কটা যেটা দেওয়া আছে সেটা সত্য। তাহলে অ্যান্সারটা লিখব যে সম্পর্কটি সত্য। তো দেখো বুঝতেই পারছো যে ছোট্ট একটু অঙ্ক করতে গেলেও কিন্তু কতগুলো সূত্রের প্রয়োজন হলো। তাহলে সূত্রগুলো কিন্তু অবশ্যই তোমরা নোট করে রাখবে, বারবার অনুশীলন করলে সূত্রগুলো তোমাদের অ্যাপ্লাই করতে সুবিধা হবে। কেমন লাগলো ক্লাসটি অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও, যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক শেয়ার করতে ভুলো না। খুব ভালো থেকো, সুস্থ থেকো। নেক্সট ক্লাসে আবার নতুন কোনো অঙ্ক নিয়ে হাজির হবো। ধন্যবাদ।